সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। শ্রীকৃষ্ণের বাণী, হে অর্জুন, মানুষের দুঃখের মূল কোনো একটিমাত্র ঘটনা নয়, দুঃখের মূল হল ভুল স্মরণ। মানুষ ভুলে যায় সে কে, ভুলে যায় এই জগতের স্বভাব কি, আর ভুলে যায় কোনটি স্থায়ী আর কোনটি ক্ষণস্থায়ী। গীতায় আমি বলেছি, যা জন্মেছে তা বিনাশশীল, যা বিনাশশীল তাকে আঁকড়ে ধরলে মন অবশ্যম্ভাবীভাবে কষ্ট পায়। তুমি দুঃখ পাও কারণ তুমি ক্ষণস্থায়ী বস্তু, সম্পর্ক, পরিস্থিতি আর অনুভূতিকে স্থায়ী সুখের উৎস বলে ধরে নিয়েছ। হে মানব, তুমি দুঃখ পাও কারণ তুমি নিজেকে শুধু এই দেহ বলে মনে করো। এই দেহ বুড়ো হয়, অসুস্থ হয়, ক্লান্ত হয়, একদিন শেষ হয়। কিন্তু গীতায় আমি স্পষ্ট করে বলেছি, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, তাকে অস্ত্র ছেদ করতে পারে না, আগুন পোড়াতে পারে না। যে এই সত্য গভীরভাবে বোঝে, তার কাছে দুঃখ আর ভয় শক্তি হারায়, কারণ সে জানে ক্ষতিগ্রস্ত হয়েছে দেহ, আত্মা নয়। মানুষ দুঃখ পায় কারণ সে কর্মের ফলের ভার নিজের কাঁধে তুলে নেয়। কাজ করার সময় তার মন আটকে থাকে, আমি সফল হব তো, আমি হারলে কি হবে, মানুষ আমাকে কি বলবে। গীতায় আমি বলেছি, কর্ম তোমার অধিকার, কিন্তু ফল তোমার অধিকার নয়। যে এই কথা মনে রাখে সে কাজ করে সম্পূর্ণ মন দিয়ে, কিন্তু ফলের দুশ্চিন্তায় নিজের শান্তি নষ্ট করে না। ফলের সঙ্গে আসক্তিই দুঃখের জন্ম দেয়। হে অর্জুন, সুখ আর দুঃখ এই জগতে সমানভাবে আসে, যেমন শীত আর গ্রীষ্ম আসে। আমি বলেছি, যে শীত গ্রীষ্ম সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করতে পারে, সে মুক্তির যোগ্য হয়। দুঃখ মানে এই নয় যে ঈশ্বর তোমাকে ত্যাগ করেছে, দুঃখ মানে এই যে জীবন তোমাকে সহনশীলতা আর গভীরতা শিখাচ্ছে। যে দুঃখকে শিক্ষক হিসেবে গ্রহণ করে, সে ভেঙে পড়ে না। মানুষ দুঃখ পায় কারণ সে অন্যের সঙ্গে নিজের তুলনা করে। কারো সাফল্য তাকে হিংসুক করে তোলে, কারো সুখ তাকে ছোট করে দেয়। গীতায় আমি বলেছি, নিজের ধর্মে স্থির থাকা শ্রেয়, অন্যের ধর্ম অনুকরণ করা বিপজ্জনক। তুলনা মানে নিজের পথ ভুলে যাওয়া। যে নিজের পথ বোঝে, সে অন্যের পথ দেখে বিচলিত হয় না। মানুষ দুঃখ পায় কারণ সে ক্ষমা করতে জানে না, অন্যকে নয়, নিজেকেই। অতীতের ভুল বারবার মনে করে সে নিজেকে দোষ দেয়। আমি বলেছি, জ্ঞান দিয়ে অজ্ঞান নষ্ট হয়। যে নিজের ভুল থেকে শিক্ষা নেয়, কিন্তু নিজেকে শাস্তি দেয় না, সে এগিয়ে যায়। অনুতাপ আর আত্মঘৃণার পার্থক্য বুঝতে না পারাই দুঃখ বাড়ায়। হে মানব, তুমি ভয় পাও কারণ তুমি ভবিষ্যৎ কল্পনা করো। ভবিষ্যৎ এখনো আসেনি, তবু তুমি তার বোঝা আজ বহন করছ। আমি বলেছি, যে বর্তমান কর্মে স্থিত, সে ভবিষ্যতের ভয়ে ডুবে যায় না। ভবিষ্যৎ তোমার হাতে নয়, কিন্তু এই মুহূর্তের কর্ম তোমার হাতে। মানুষ দুঃখ পায় কারণ সে চায় সবকিছু তার মতো হোক। কিন্তু গীতায় আমি বলেছি, প্রকৃতি তার নিয়মে চলে। যে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে, সে ক্লান্ত হয়, যে গ্রহণ করে, সে শান্ত হয়। গ্রহণ মানে দুর্বলতা নয়, গ্রহণ মানে বাস্তবতা বোঝা। হে অর্জুন, তুমি যখন কৃতজ্ঞতা ভুলে যাও, তখন দুঃখ বাড়ে। যে জানেই তার হিসাব রাখে, সে কষ্ট পায়, আর যে যা আছে তার কৃতজ্ঞ থাকে, সে শান্ত থাকে। আমি বলেছি, যে সন্তুষ্ট, সে ধনী। সন্তুষ্টি কোনো বস্তু নয়, এটি একটি দৃষ্টি। হে অর্জুন, শেষ পর্যন্ত মানুষের দুঃখের মূল একটি, সে নিজের প্রকৃত স্বরূপকে ভুলে যায়। মানুষ ভাবে সে এই নাম, এই পরিচয়, এই সম্পর্ক, এই সাফল্য বা এই ব্যর্থতা। কিন্তু গীতায় আমি বলেছি, তুমি এগুলোর কোনোটাই নও। তুমি সেই চিরন্তন আত্মা, যে সবকিছু দেখে, অনুভব করে, কিন্তু নিজে নষ্ট হয় না। যে এই সত্যকে স্মরণ করে, তার জীবনের দুঃখ ধীরে ধীরে শক্তি হারায়। হে মানব, তুমি দুঃখ পাও কারণ তুমি নিজের সুখের ভার অন্যের হাতে তুলে দাও। কেউ ভালো ব্যবহার করলে তুমি সুখী হও, কেউ অবহেলা করলে তুমি ভেঙে পড়ো। আমি গীতায় বলেছি, যে নিজের অন্তরের আলো স্থির থাকে, সে বাইরের অন্ধকারে ভয় পায় না। নিজের ভিতরের আশ্রয় খুঁজে পাওয়াই মুক্তির প্রথম ধাপ। মানুষ দুঃখ পায় কারণ সে সবকিছু নিজের বলে দাবি করে। এটা আমার, ওটা আমার, এই ধারণাই ভয়ের জন্ম দেয়। আমি বলেছি, যে কিছুই নিজের বলে ধরে না, সে হারানোর ভয়ে কাঁপে না। ত্যাগ মানে সব ছেড়ে দেওয়া নয়, ত্যাগ মানে মালিকানার অহংকার ছেড়ে দেওয়া। হে অর্জুন, ভালো আর মন্দ
এই দুইয়ের দ্বন্দ্বেই মানুষ ক্লান্ত হয়। আমি বলেছি যে আমাকে সবকিছুর মধ্যে দেখে সে আলাদা করে ভালো মন্দে আটকে থাকে না। জীবন তোমাকে যা দেয় তা শিক্ষা হিসেবেই গ্রহণ করো। হে মানব, অতীতকে আঁকড়ে ধরা দুঃখের আরেক নাম। যা চলে গেছে তাকে ফিরিয়ে আনার ক্ষমতা কারও নেই। আমি বলেছি সময় সবকিছু গ্রাস করে, কিন্তু যে বর্তমান মুহূর্তে স্থির থাকে সে সময়ের দাস হয় না। অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের ভয়, এই দুইয়ের মাঝখানে মানুষ বর্তমানের শান্তি হারায়। মানুষ দুঃখ পায় কারণ সে নিয়ন্ত্রণ করতে চায় সবকিছু, মানুষকে, পরিস্থিতিকে, ফলাফলকে। গীতায় আমি বলেছি, তুমি কেবল তোমার কর্ম নিয়ন্ত্রণ করতে পারো, ফল ও পরিস্থিতি আমার হাতে ছেড়ে দাও। যে নিজের সীমা বোঝে সে মানসিক ভারমুক্ত হয়। দুঃখ অনেক সময় অহংকারের ছায়া। হে অর্জুন, মানুষ ভাবে সে একা, কেউ তাকে বোঝে না। কিন্তু আমি গীতায় বলেছি, আমি সকলের হৃদয়ে অবস্থান করি। তুমি যখন কাউকে বলতে পারো না, তখনও আমি শুনি। এই স্মরণই মানুষের সবচেয়ে বড় শক্তি। যে জানে সে একা নয়, সে দুঃখের মধ্যেও ভেঙে পড়ে না। হে অর্জুন, মানুষের দুঃখ শুধু বাইরে থেকে আসে না, অধিকাংশ দুঃখ জন্ম নেয় মানুষের নিজের মন থেকেই। গীতায় আমি বলেছি, মনই মানুষের বন্ধু আর মনই মানুষের শত্রু। যে মনকে শাসন করতে শেখে না সে নিজেরই বন্দী হয়ে যায়। মানুষ যখন নিজের চিন্তাকে সত্য বলে ধরে নেয় তখন সে কষ্ট পায়। কিন্তু চিন্তা চিরস্থায়ী নয়, অনুভূতিও চিরস্থায়ী নয়, এ কথা যে বোঝে তার মন হালকা হয়। হে মানব, তুমি চাও সবাই তোমাকে বুঝুক, সম্মান করুক, গ্রহণ করুক। কিন্তু গীতায় আমি বলেছি, যে অন্যের স্বীকৃতির ওপর নিজের মূল্য স্থাপন করে সে কখনো স্থির থাকতে পারে না। আজ প্রশংসা, কাল নিন্দা, এই দুইয়ের দোলনায় মানুষের মন ক্লান্ত হয়। যে নিজের ভিতরের সাক্ষীকে মানে সে বাইরের শব্দে বিচলিত হয় না। মানুষ দুঃখ পায় কারণ সে ভোগকে সুখ মনে করে। ইন্দ্রিয়ের তৃপ্তি সাময়িক আর তারপরেই আসে শূন্যতা। আমি বলেছি, যে ইন্দ্রিয় সংযম জানে সে প্রকৃত শান্তি পায়। ইন্দ্রিয়কে অনুসরণ করলে মন অশান্ত হয়, আর ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করলে মন শক্ত হয়। দুঃখ অনেক সময় অতিরিক্ত ভোগেরই ফল। হে অর্জুন, মানুষের আরেকটি বড় দুঃখ হল প্রত্যাশা। তুমি যত বেশি প্রত্যাশা করো তত বেশি হতাশা জন্মায়। আমি গীতায় বলেছি, আসক্তিহীন কর্মই মুক্তির পথ। প্রত্যাশা ছাড়া কাজ করলে মন ক্লান্ত হয় না, আর ফল না পেলেও ভাঙে না। প্রত্যাশাই মানুষের সবচেয়ে বড় বোঝা। শিক্ষা গ্রহণ করলে দুঃখ জ্ঞান হয়ে ওঠে। মানুষ দুঃখ পায় কারণ সে নিজেকে ক্ষমা করতে জানে না। সেভাবে আমি এমন হলাম কেন, আমি ভুল করলাম কেন। আমি বলেছি, যে নিজের ভুল বুঝে সংশোধনের পথে চলে সে পাপ থেকে মুক্ত হয়। আত্মঘৃণা নয়, আত্মবোধই মুক্তির পথ। হে মানব, তুমি মৃত্যুকে ভয় পাও বলেই বিচ্ছেদে কষ্ট পাও। কিন্তু গীতায় আমি বলেছি, মৃত্যু হল পরিবর্তন, শেষ নয়। আত্মা যায় না, আত্মা শুধু যাত্রা করে। যে এই সত্য উপলব্ধি করে সে প্রিয়জন হারিয়েও সম্পূর্ণ ভেঙে পড়ে না। মানুষ দুঃখ পায় কারণ সে বিশ্বাস হারায় নিজের ওপর, জীবনের ওপর, ঈশ্বরের ওপর। আমি বলেছি, যে আমাকে স্মরণ করে আমি তাকে কখনো ত্যাগ করি না। তুমি যখন হাল ছেড়ে দাও তখনও আমি তোমার সঙ্গে থাকি। এই বিশ্বাস দুঃখের অন্ধকারে সবচেয়ে বড় আলো। হে অর্জুন, সবশেষে মনে রেখো, শান্তি বাইরে নেই, শান্তি ভিতরে। পরিস্থিতি বদলালে শান্তি আসবে, এই ধারণা ভ্রান্ত। মন বদলালে, দৃষ্টিভঙ্গি বদলালে, স্মরণ বদলালে শান্তি আসে। এই কথাগুলো মনে রেখো। তুমি দেহ নও, তুমি আত্মা। সবকিছু ক্ষণস্থায়ী, তাই আঁকড়ে ধরো না। কর্ম করো সম্পূর্ণ মন দিয়ে, ফল ছেড়ে দাও। মনকে বন্ধু বানাও, শত্রু নয়। আর আমাকে স্মরণ করো, ভয় নয়, ভালোবাসায়। আমি শ্রীকৃষ্ণ। আমি তোমাকে দুঃখহীন জীবন দেওয়ার প্রতিশ্রুতি দিই না, কিন্তু দুঃখের মধ্যেও অচঞ্চল, শান্ত ও মুক্ত থাকার